বাংলাদেশে যে কেউ সংখ্যালঘু না, এই বিষয়টি সবার আগে আমাদেরকে মনের জগতে মস্তিষ্কে ধারণ করার জন্য অনুরোধ না, আদেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি বলেছেন এই বাংলাদেশ সবার, আমি যেমনই বাংলাদেশের নাগরিক, আপনি একইভাবে সেই বাংলাদেশের নাগরিক। আমাদের সকলেই হচ্ছে আমরা বাংলাদেশি। একটি রাষ্ট্র তার নাগরিকের জন্য যত সুযোগ সুবিধা এবং অধিকার নিশ্চিত করতে বাধ্য থাকে, সেই নাগরিকদের ভিতরে মুসলমান আছেন, হিন্দু আছেন, বৌদ্ধ আছেন, খ্রিস্টান আছেন, সকল ধর্মাবলম্বী মানুষ আছে। সেখানে যারা এই সংখ্যালঘু শব্দটির আবির্ভাব ঘটিয়েছিলেন, তারা এটা খুব কোনো সৎ উদ্দেশ্য নিয়ে ঘটাননি। আমরা এই শব্দটার বিলোপ করতে চাই এবং আমরা কখনোই চাই না কেউ মনে করি যে এই বাংলাদেশে কেউ সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে থাকবেন, কেউ থার্ড ক্লাস সিটিজেন হয়ে থাকবেন। আসলে এটা আমরাই তৈরি করি। আমরা যারা রাজনীতিবিদ থাকি, আমরা আমাদের সুবিধা মতো ক্লাস তৈরি করি, আমরা আমাদের সুবিধা মতো শ্রেণী তৈরি করি, আমরা তাদেরকে আমাদের মতো করে পরিচালনার চেষ্টা করি। এটা যেমন সত্য যে পৃথিবীর কোনোখানেই গণতন্ত্রকে রক্ষা করা যায়নি রাজনীতি ছাড়া, রাজনীতিবিদ ছাড়া, তেমনি এটাও সত্য যে রাজনীতিবিদদের কারণেই দেশ, সমাজ, রাষ্ট্র দলধ্বংস হয়েছে, যার পরিণতি আমরা দেখেছি গত 5ই আগস্ট। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এবং এই 5ই আগস্ট কিন্তু আমাদেরকে অনেক বড় একটি শিক্ষা দিয়ে গেছে। সেই শিক্ষাটা যদি আমি খুব ছোট করে বলতে যাই, সেটা হচ্ছে আর কোনোদিন বাংলাদেশে মাফিয়াতন্ত্র কায়েম হতে দেওয়া হবে না, আর কোনোদিন বাংলাদেশে স্বৈরতন্ত্র কায়েম হতে দেওয়া হবে না, আর কোনোদিন বাংলাদেশের জনগণের হাত থেকে তাদের সব থেকে বড় যে অধিকার, তাদের ভোটাধিকার, এই ভোটাধিকার ছিনিয়ে নিতে দেওয়া হবে না। যদি সেটা হয়, বাংলাদেশে বারবার 5ই আগস্ট ঘটবে, আমরাই ঘটাবো। আমরা যারা 17 বছর ধরে পিঠে অত্যাচার সহ্য করেছি, আমরা যারা 17 বছর ধরে যোগ্যতা থাকার সত্ত্বেও আমরা আমাদের সন্তানদেরকে সরকারি চাকরি দিতে পারিনি, আমরা যারা গত 17 বছর ধরে গায়েবী মামলার নামে 1 থেকে 1.5 লক্ষ মামলা করা হয়েছে, রাজনৈতিক দল করার জন্য, রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করার জন্য, জাতীয়তাবাদে বিশ্বাস করার জন্য 50 লক্ষের উপর নেতাকর্মীদের নামে মামলা হয়েছে, গায়েবী মামলা হয়েছে। এই বাংলাদেশে আমরা কেউ ফেরত যেতে চাই না।